আজ থেকে চালু হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রত্যয় প্রযোজ্য হবে। প্রত্যয় পেনশন স্কিমে কর্মচারীদের মূল বেতনের 10% বা সর্বোচ্চ 5,000 টাকার মধ্যে যেটা কম তা কাটা হবে এবং সম পরিমাণ অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা দেবে। সেই অর্থ জমা হবে পেনশন কর্তৃপক্ষের তহবিলে। 30 বছর ধরে মাসে 2,500 টাকা মানদণ্ড ধরলে একজন কর্মচারী নিজ বেতন থেকে জমা হবে 9 লাখ আর সংশ্লিষ্ট সংস্থা জমা করবে আরও 9 লাখ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মচারীর মোট চাঁদা হবে 18 লাখ টাকা। যদি তিনি 75 বছর বয়সে মারা যান তাহলে 15 বছরে পেনশন পাবেন 1,12,19,400 টাকা, যা তার নিজ জমার 12.47%। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে একযোগে অনির্দিষ্টকালে কর্মবিরতিতে যাচ্ছেন 35 সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সহ সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকরা মোট 3টি দাবি জানিয়েছেন। এর আগে একই দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হওয়া সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষকদের আন্দোলনের কারণে বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আন্দোলনরত শিক্ষকরা বিশ্ববিদ্যালয় দিবসে অংশ নিয়েছেন কিনা, পরীক্ষা স্থগিতের বিষয়ে কি বলছেন তারা জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিনথিয়া, আসলে আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে, অফিসগুলো বন্ধ রয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা এসেছেন, যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 104 বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার একটি র্যালি অনুষ্ঠিত হচ্ছে। যে র্যালিতে কিন্তু প্রতিটা বিভাগ থেকে, অর্থাৎ শিক্ষক, শিক্ষার্থী, হল, সবগুলো বিভাগ থেকে তারা র্যালি নিয়ে তারা টিএসসিতে যান এবং সেখানে একত্রিত হয়ে পুরো র্যালি করেন একটি, এবং সেই র্যালির পরে কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো থাকে সেগুলো হয়ে থাকে। তবে শিক্ষকরা যারা আন্দোলন করছে তারা কিন্তু কোনো ধরনের র্যালি নিয়ে তারা আজকে বিশ্ববিদ্যালয় দিবসের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করছেন না। তাদের যে অবস্থান কর্মসূচি কলা ভবনের সামনে, সেটি তারা 12টা থেকে শুরু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তারা বলেছেন যে আন্দোলন কিন্তু গতকালকে তারা যে ঘোষণাটি দিয়েছেন যে আন্দোলন তাদের দাবিগুলো না মানা হলে কিন্তু সেই আন্দোলন ধীরে ধীরে তাদের সেই আন্দোলনের মাত্রা তাদের বাড়বে। এছাড়াও আমরা গতকালকে শিক্ষামন্ত্রীর একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে, সর্বাত্মক আন্দোলনের ফলে যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধের একটি উপক্রম দাঁড়াবে, সেই প্রশ্নে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে এটি তারা পর্যবেক্ষণে রেখেছেন, যেহেতু গতকাল পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু স্থগিত হয়নি, যার ফলে আজকে তারা পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ করে তারা একটি নির্দেশ দিবেন বা তারা সেটার পক্ষে বা বিপক্ষে যেটি হোক তারা একটি ব্যবস্থা নেবেন। এছাড়াও শিক্ষামন্ত্রী আরেকটি বিষয় বলেছেন, যেহেতু এই সার্বজনীন স্কিম যেটি রয়েছে পেনশন স্কিম, সেটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের হাতে রয়েছে, চাইলেই শিক্ষা মন্ত্রণালয় এটি তারা পরিবর্তন করতে পারবে না। শিক্ষা মন্ত্রণালয় চাইলে সবাইকে নিয়ে একটি তারা বৈঠক করতে পারে, আলোচনা করতে পারে, আলোচনার পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত দেয় সেক্ষেত্রে তাদের জন্য এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা চলে যে শিক্ষকরা 12টার দিকে আন্দোলন করলে আমরা তাদের থেকে জানতে পারবো আসলে তাদের পরবর্তী ধাপ কি হবে, যেহেতু আজকে থেকে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী কোনো কার্যক্রম তারা দেয় কিনা, নতুন কোনো পদক্ষেপ নেন কিনা, সেটি আমরা দর্শকদেরকে জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র কেমন দেখছেন জানাবেন।
দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু আসলে দেখা গেছে এখানে শিক্ষার্থীরা এসেছেন, তবে বিশেষ করে অনেক শিক্ষার্থী কিন্তু জানে না, যারা হলে ছিল তারা কিন্তু বিষয়টি জানলেও যারা মফস্বল থেকে কিংবা সিটি থেকে এসেছেন তারা কিন্তু জানে না যে আসলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের কর্মবিরতি সেই বিষয়ে অনেকে এসেছেন বৃষ্টিতে ভিজে। যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চিটাং শহরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, অনেকে কিন্তু এই 15 কিলোমিটার পাড়ে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এসে কিন্তু তারা হতাশা প্রকাশ করেছেন। এর আগেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে কিন্তু শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। শিক্ষার্থীদের কিন্তু বিষয়টি জানা ছিল না, তারা এসে কিন্তু বিপদে পড়ে গেছেন। শিক্ষকরা এসেছেন, অফিস বন্ধ এবং তারা কিন্তু বাইরে ঘোরাফেরা করতেন, শিক্ষকরা কেউ কিন্তু ভিতরে প্রবেশ করেনি, যার কারণে পরীক্ষা এবং ক্লাস সবই কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষকরা হয়তো কিছুক্ষণ পরে জানা গেছে দুপুর 12টার পরে তারা হয়তো এক জায়গায় অবস্থান কর্মসূচি নেবেন, তখন আমরা হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো বলে মনে করি। এই ছিল আমার কাছে এই মুহূর্তে আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।